রাধে রাধে। তো আজ আমরা জানব যে মাতা সীতা 14টা বছর কি একই বস্ত্র পরিধান করেছিলেন, বা সেই বস্ত্রটা কি কখনো ছিঁড়তো না বা ময়লা হতো না। তো আপনারা সকলেই দেখে থাকবেন যে মাতা সীতা সর্বদাই একই রকম বস্ত্র পরিধান করতেন। যখন মাতা সীতা, রামচন্দ্র এবং লক্ষ্মণ বনবাসে যান, তখন তারা তিনজনেই প্রথম অত্রিয় মুনির আশ্রমে এসে উপস্থিত হন। অত্রিয় মুনির স্ত্রী ছিলেন অনসূয়া, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী। মাতা সীতা যখন অনসূয়ার কাছে আসেন, তখন অনসূয়া মাতা সীতাকে ধর্মের জ্ঞান প্রদান করেন এবং তিনি মাতা সীতাকে উপহার হিসাবে একটি বস্ত্র প্রদান করেন, যেটি তিনি অনেক দিন তপস্যা করার পর পেয়েছিলেন। সেটি ছিল একটি দিব্য বস্ত্র, যেটা কখনোই ময়লা হতো না বা পুরনো হতো না। আর সেই বস্ত্রই মাতা সীতা পরিধান করতেন। রাধে রাধে।